আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে স্মার্টফোন কোম্পানিগুলো ফিচারের নামে আমাদের শুধু একটি বিভ্রান্তি বিক্রি করছে? একটু ভেবে দেখুন, 2026 সালে দাঁড়িয়ে যখন পুরো পৃথিবী 5G স্পিড নিয়ে মাতামাতি করছে, ঠিক তখন শাওমি চুপি সরে বাজারে একটা 4G ফোন নিয়ে চলে আসছে। শাওমি পোকো M7 4G। কিন্তু গল্পের টুইস্ট হলো, মানুষ এটা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছে। কিন্তু কেন? 7000 mAh ব্যাটারির পেছনে কি কোনো বিশাল মার্কেটিং গেম লুকিয়ে আছে, নাকি সত্যি এটি বাজেট সেগমেন্টের আসল রাজা? চলুন আজকের ভিডিওতে এর ফিচার, দাম এবং পাবলিক রিভিউগুলো আমরা জেনে আসি। চলুন প্রথমে এর ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এর ডিসপ্লের সাইজ হচ্ছে 6.9 ইঞ্চির দানবীয় ফুল এইচডি প্লাস ডট ডিসপ্লে। রিফ্রেশ রেট রয়েছে 144 হার্জের। প্যানেল টেকনোলজি রয়েছে IPS LCD, যা অ্যামোলেড নয়, এবং ব্রাইটনেস হয়েছে 700 নিটস এবং 850 নিটস পিক ব্রাইটনেস। এর প্রসেসর ও পারফরম্যান্স নিয়ে কথা বললে, এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 এর একটা প্রসেসর এবং 6 ন্যানোমিটারের আর্কিটেকচার। সিপিইউ রয়েছে অক্টা কোর এবং ওএস থাকবে বা অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে 15 এর উপর ভিত্তি করে তৈরি শাওমির নতুন হাইপার OS 2। চলুন এবার র্যাম ও রমকে নিয়ে কথা বলা যাক। 6GB ও 8GB র্যাম ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে এবং স্টোরেজ বা রম রয়েছে 128 অথবা 256GB। এক্সটার্নাল স্টোরেজ এক্সটেনশন করতে পারবেন 2 টেরাবাইট পর্যন্ত। চলুন এবার ক্যামেরা সেকশনকে নিয়ে কথা বলা যাক। এর ব্যাক ক্যামেরা বা প্রধান ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের AI মেইন ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে 1.8, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 0.08 মেগাপিক্সেল, যার ডেপথ বা অক্সিলারি সেন্সর, এবং ফ্রন্ট বা সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার থাকবে 2.0, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন সামনে ও পিছনে উভয় ক্যামেরা দিয়েই 1080p দিয়ে। এছাড়া ব্যাটারি ও চার্জিং নিয়ে কথা বললে, এর ব্যাটারি রয়েছে 7000 mAh এর সিলিকন কার্বন বিশাল ব্যাটারি। চার্জিং স্পিড থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং রিভার্স চার্জিং 18 ওয়াটের তারযুক্ত রিভার্স চার্জিং সুবিধা, যা পাওয়ার ব্যাংক হিসেবে অন্য ফোনে চার্জ দেওয়া যাবে। চলুন কিছু এক্সট্রা ফিচার জেনে নেওয়া যাক। এতে রয়েছে IP64 রেটিং, যা সুরক্ষার জন্য ধুলা ও পানির হালকা ছিটকে পড়া থেকে সুরক্ষিত থাকবে। অডিওতে রয়েছে ডলবি অ্যাটমস এবং হাই রেস অডিও সাপোর্ট। এছাড়াও এতে ডুয়েল স্পিকার রয়েছে। সেন্সর ও কানেক্টিভিটি থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IR ব্লাস্টার, যা রিমোট হিসেবে ব্যবহারের জন্য, এবং NFC এবং ব্লুটুথ 5.0। ওজন রয়েছে 214 গ্রাম এবং পুরুত্ব রয়েছে 8.4 মিলিমিটার। আচ্ছা, ব্যবহারকারীরা বলেছেন পজিটিভ দিকগুলো হলো, যারা ডেলিভারি বয়ের কাজ করেন, প্রচুর ট্রাভেল করেন বা সারাদিন ফোনে কন্টেন্ট দেখেন, তারা 7000 mAh ব্যাটারি আর বড় স্ক্রিনের তুমুল প্রশংসা করেছেন। তাদের জন্য এটি একটি পাওয়ার হাউস। এবং নেগেটিভ দিক বা খারাপ দিকগুলো হচ্ছে, যারা গেমার বা যাদের 5G অত্যন্ত জরুরি, তারা বেশ হতাশ, কারণ স্ন্যাপড্রাগন 685 প্রসেসরে হেভি গেমিং করলে ফোন গরম, হিটিং ইস্যু হয়ে যায় এবং গেম ল্যাগ করে। এছাড়া বক্সের সাথে অনেক সময় চার্জার না পাওয়াটাও অনেকের মনে ক্ষোভ তৈরি করেছে। চলুন এবার এর দামকে নিয়ে কথা বলা যাক। বাংলাদেশের মার্কেটে র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট অনুযায়ী এর দাম রাখা হয়েছে প্রায় 17,500 টাকার কাছাকাছি। যদি আপনি এই প্রাইস রেঞ্জটা দেখেন, তবে এটা সরাসরি স্যামসাং এবং মোটরোলার বাজেট ডিভাইসগুলোকে টেক্কা দিচ্ছে। কিন্তু 2026 সালে এসে 17,000 টাকার বেশি খরচ করে একটা 4G ফোন নেওয়া কি আসলেই বুদ্ধিমত্তার কাজ?